এনসিপিআইতে যোগ দেওয়ার পর এবার কি ফের তৃণমূলে ফিরতে চলেছেন তিনজন সাংসদ? রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নই সবথেকে বেশি আলোচনায়। সূত্রে খবর, ইতিমধ্যে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন তিনজন সাংসদ। শুধু তাই নয়, তাদের ফের দলে নেওয়া যায় কিভাবে তা নিয়েও নাকি কালীঘাটে শুরু হয়েছে আলোচনা। তাহলে কারা এই তিনজন সাংসদ? কেন তারা ফের তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছেন? আর তাদের ঘর ওয়াপসি কি আদেও এত সহজ হবে? চলুন বিষয়টা একটু খোলসা করা যাক। রাজ্যের রাজনৈতিক মহলের অন্দরে একটা জোর জল্পনা কল্পনা চলছে। এনসিপিআইতে যোগ দেওয়ার পরেও নাকি স্বস্তিতে নেই তৃণমূল ছেড়ে যাওয়া বেশ কয়েকজন সাংসদ, আর সে কারণেই আবারও তারা পুরনো দলে ফেরার চেষ্টা শুরু করেছেন বলে খবর। সূত্রের দাবি, তিনজন সাংসদ ইতিমধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন। আর তারা কারা জানেন? একে একে নামগুলো বলছি। তারা হলেন আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। এই তিনজনই মুর্শিদাবাদ জেলার সাংসদ। লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে জিতে তারা সংসদে পৌঁছে যান। পরে রাজনৈতিক সমীকরণ বদলের সময় তারা এনসিপিআইতে যোগ দেন। কিন্তু এখন নাকি তারা আবার নতুন করে সমীকরণ বদলানোর একটা সম্ভাবনা তৈরি করছেন, বা সম্ভাবনা তৈরি হয়েছে, যেভাবেই আপনি দেখুন না কেন। রাজনৈতিক মহলে এটা নিয়ে একটা আলোচনাও শুরু হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, কেন এই ঘর ওয়াপসির এত জল্পনা? রাজনৈতিক সূত্র বলছে, যদি ভবিষ্যতে এনসিপিআই বিজেপি বা এনডিএর সঙ্গে হাত মেলায়, তাহলে সেখানে থাকতে চান না নাকি এই তিনজন সাংসদ। আর সে কারণেই তারা আবারও তৃণমূল কংগ্রেসে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট যে সাংসদরা, তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি বা সামনে আসেনি। তবে রাজনৈতিক মহলে এই জল্পনা ক্রমশ জোরদার হচ্ছে। আর এদিকে এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয় সাংসদ সায়নী ঘোষকে। সংবাদ মাধ্যমের একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন যে, কালকেরটা কালকে দেখা যাবে, আজকেরটা বরং আজকে দেখা ভালো। অর্থাৎ তিনি সরাসরি কোনো মন্তব্য না করলেও ভবিষ্যতের সম্ভাবনা কিন্তু পুরোপুরি উড়িয়ে দেননি সায়নী। আসুন সেই বক্তব্যটা শোনাই আপনাদের। সাংসদ বলছেন যে তারা সরাসরি বিজেপি বা এনডিএ এর সঙ্গে এনসিপিআই মিশে গেলে তারা থাকবেন না। আপনিও কি বিজেপির সঙ্গে যদি মিশে যায় এনসিপিআই, কাল देखेंगे ना, কালকে দেখা যাবে, আজকেরটা আজকে দেখা যাবে। দেখুন, যে সমস্ত সাংসদদের তৃণমূলে ফেরা নিয়ে ইতিমধ্যেই একটা জল্পনা তৈরি হয়েছে, তাদের মধ্যে প্রথম নাম হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হওয়া আবু তাহের খান। আর দ্বিতীয় নাম অবশ্যই খলিলুর রহমান। তিনি মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। আর তৃতীয় নাম ইউসুফ পাঠান। ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটারকে কিন্তু বাংলা রাজনীতিতে নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি। সেটা নিয়ে তখনকার বিরোধী দল অর্থাৎ বিজেপি যে খুব একটা ছেড়ে কথা বলেছিল তা কিন্তু নয়। প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান তৃণমূলের টিকিটে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। কিন্তু সূত্র বলছে, এই তিনজনেই নাকি ফের আবার তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এর মধ্যে ইউসুফ পাঠানের নাম নিয়ে রাজনৈতিক মহলে একটা আলাদা আলোচনা হচ্ছে। কারণ হচ্ছে, তৃণমূলের সংসদীয় দলে যখন বড়সড় একটা ভাঙন দেখা দেয় এবং একাধিক সাংসদ যখন বিদ্রোহের পথে হাঁটেন, তখন নাকি প্রথম দিকে ইউসুফ পাঠান কিছুটা অস্বস্তিতে ছিলেন, তেমনটা আমরা জানতে পেরেছি। তবে পরে দেখা যায় যে লোকসভার স্পিকারের কাছে জমা পড়া বিক্ষুব্ধ সাংসদদের যে চিঠি, সেই চিঠিতে ইউসুফ পাঠান নিজেও সাইন করেছেন। আর সে কারণেই তার বর্তমান অবস্থা নিয়ে নতুন করে একটা রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তবে প্রশ্ন এখানেও থাকছে, কি বলুন তো, তৃণমূলের ছেড়ে যাওয়া এই সাংসদদের ফিরে আসা কি এতটাই সহজ হবে? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিষয়টি মোটেও এত সহজ নয়, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে দলত্যাগ বিরোধী আইন আর একাধিক সাংগঠনিক প্রক্রিয়া। তৃণমূলের একটি সূত্র বলছে, যদি এই সাংসদদের ফের দলে নেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে প্রথমেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। সেটি হচ্ছে যে লোকসভার স্পিকারের কাছে দলত্যাগ বিরোধী আইনে যে সদস্যপদ খারিজের আবেদন জমা দেওয়া হয়েছে সেটি প্রত্যাহার করতে হতে পারে। আর তারপর দল বিরোধী কাজের অভিযোগে আনুষ্ঠানিকভাবে তাদেরকে দল থেকে বহিষ্কার করার প্রক্রিয়া সম্পূর্ণ করা হতে পারে। আর তারপর কি? তারপর একটি নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে, সেখানে তারা নির্দল সাংসদ হিসেবে থাকতে পারেন। তারপর ভবিষ্যতে তাদের তৃণমূলে ফেরানোর একটা সম্ভাবনা খতিয়ে দেখা হতে পারে বা সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে এই যে তিনটে প্রসেসের কথা উল্লেখ করলাম, এই তিনটে প্রসেস কিন্তু যথেষ্ট লেন্দি। যদিও পুরো বিষয়টি এখনো পর্যন্ত রাজনৈতিক আলোচনার পর্যায়ে রয়েছে, অর্থাৎ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে,
কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে ইতিমধ্যে দলত্যাগ বিরোধী আইনে 20 জন সাংসদের সদস্যপদ খারিজের আবেদন জানানো হয়েছে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে। এই আবেদন এখনও কার্যকর রয়েছে বলেই জানা যাচ্ছে। ফলে সেই আবেদন প্রত্যাহার না করলে ঘরওয়াপসির পথ ঠিক কতটা সহজ হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে বিষয়টি শুধুমাত্র যে 3 সাংসদের প্রত্যাবর্তনের মধ্যে সীমাবদ্ধ তা নয়, এর প্রভাব রাজ্যের সামগ্রিক রাজনৈতিক সমীকরণের উপরেও পড়তে পারে। যদি আমরা একটু পিছিয়ে যাই, অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের দিকে নজর রাখি, তখন কিন্তু তৃণমূলের প্রতীকে জিতে মোট 29 জন সাংসদ সংসদে গিয়েছিলেন। পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতার জেরে তাদের মধ্যে 20 জন সাংসদ এনসিপিআই এর সঙ্গে যুক্ত হন। এরপর লোকসভায় তাদের জন্য আলাদা করে বসার ব্যবস্থা করা হয়। সেই সময় মনে করা হয়েছিল তৃণমূলের সংসদীয় দলে বড় ধরনের পরিবর্তন স্থায়ী রূপ নিয়েছে, কিন্তু এখন পরিস্থিতি যেন আবারও বদলাতে শুরু করেছে। যদি সত্যিই 3 জন সাংসদ তৃণমূলে ফেরেন, তাহলে সেই রাজনৈতিক সমীকরণে আরও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ফলে এখন রাজনৈতিক মহলের নজর কিন্তু রয়েছে কালীঘাট আর দিল্লি দুদিকেই। কারণ দিল্লিতে যে 3 জন সাংসদ অর্থাৎ তারা এনসিপিআইতে ইতিমধ্যেই যোগ দিয়েছেন, তারা কি আবারও ফিরতে চাইবেন কালীঘাট তৃণমূলের তরফে বা কালীঘাট তৃণমূলের দিকে? আর অন্যদিকে কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি তৃণমূল, অভিষেক ব্যানার্জি তৃণমূল, তারা কি এই 3 জনকে ফেরাবেন? যদি তারা ফেরান, তাহলে কোন কোন উপায়ে তাদেরকে ফিরতে হবে? কারণ ইতিমধ্যেই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু যথেষ্ট লেন্দি। আমরা জানি যে 20 জন সাংসদের নামে কিন্তু ইতিমধ্যে লোকসভার স্পিকারের কাছে তাদের সাংসদ পদ খারিজের আবেদন জানানো হয়েছে কালীঘাট তৃণমূলের তরফে। অভিষেক ব্যানার্জি তিনি দিল্লিতে এই যে বাদল অধিবেশন চলছে সেখানে গিয়ে তিনি নিজে স্পিকারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি বলেন যে এদেরকে সাংসদ পদ খারিজ করতে হবে, কারণ এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন, বর্তমানে তারা এনসিপিআইতে যোগ দিয়েছেন। তৃণমূলের একটি সূত্র দাবি করছে যে এই সাংসদদের যদি ফের দলে নেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্যে প্রথমে হচ্ছে লোকসভার স্পিকারের কাছে দলত্যাগ বিরোধী আইনে যে সদস্যপদ খারিজের আবেদন জমা দেওয়া হয়েছে, সেটি অবশ্যই তৃণমূল কংগ্রেসকে প্রত্যাহার করতে হবে। আর তারপর দল বিরোধী কাজের অভিযোগে আনুষ্ঠানিকভাবে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে এবং সেই বহিষ্কারের প্রক্রিয়াটা পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। তারপর একটা নতুন করে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে, কারণ যাদেরকে বহিষ্কার করা হবে তারা তো তৃণমূল কংগ্রেসেরও থাকবেন না, আবার তারা এনসিপিআই এর সঙ্গেও থাকতে পারছেন না। ফলে তারা তখন সংসদের নির্দল সাংসদ হিসাবে থাকবেন। তারপর ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নেবে, অর্থাৎ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সিদ্ধান্ত নেবেন তাদেরকে আদেও দলে ফেরানো হবে কিনা। এই পুরো বিষয়টা একটা যথেষ্ট লেন্দি প্রসেস। সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। আদেও এনসিপিআই থেকে এই 3 জন সাংসদ তারা তৃণমূল কংগ্রেসে আবারও ফিরবেন কিনা, সেই আপডেটেও নজর থাকবে আমাদের। আপনি নজর রাখুন আজ তাক বাংলায়।